রাত্রিবেলায় গোরস্থান থেকে কেমন যেন একটা কান্নার আওয়াজ পায়, আবার মাঝে মাঝে হু হু করে হাসির আওয়াজও পায়। কখনো কখনো অদ্ভুত কিছু সিমটম সিম্বল এগুলো দেখা যায়, যেগুলো আসলে সচরাচর আমরা দিনের বেলা দেখতে পাই না। আসলে গোরস্থান থেকে এবং এভাবে হাসি কান্নার আওয়াজ আসার কারণটা কি? 3টা কারণ আপনাদেরকে বলবো। 1 নম্বর হচ্ছে, অনেকে আপনারা মনে করতে পারেন কবর থেকে মনে হয় কান্নার আওয়াজ আসছে। যদি কবরের আশপাশ থেকে কোনো কান্নার আওয়াজ আসে তাহলে এটা বজ্জিনের আসর হতে পারে। কারণ কবরের ভিতরে মুর্দা ব্যক্তির কান্নার আওয়াজ পৃথিবীর মানুষ শুনতে পাবে না, এটা স্বাভাবিক বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মানুষ মারা যাওয়ার পরে মানুষের রূহটা চলে যায় হচ্ছে আলামে বরজাখে। হয় তার রূহটা থাকে ইল্লিয়িনে অথবা রূহটা থাকে হচ্ছে সিজ্জিনে। রূহটা ইল্লিয়িন এবং সিজ্জিনের বাইরে দুনিয়ার জিন্দেগিতে এই যে কবরে থাকা বা 40 দিন পর্যন্ত ঘরের ভিতরে থাকা, ছাদের উপরে বসে থাকা, এগুলো আসলেই মানে অথেন্টিক সোর্সে পাওয়া বিষয় নয়। তবে কিছু কিছু বর্ণনায় এরকম পাওয়া যায় যে মানুষের রূহটা ফিল করে, অনুভব করে, এটা সত্য। কিন্তু রূহের কান্না বা মানুষের মুর্দা ব্যক্তির কান্নার আওয়াজ কবর থেকে শোনা এটা সম্ভব না। কারণ হাদিসে এটাও আছে যে যদি মুর্দা ব্যক্তির আওয়াজ পৃথিবীর মানুষ শুনতো তাহলে পৃথিবীর মানুষ স্বাভাবিক আচরণ করতে পারতো না, তারা সুস্থ স্বাভাবিক থাকতে পারতো না। তাহলে বজ্জিনের আসর হতে পারে। 2 নম্বর বিষয়, অনেক সময় বাতাসের আওয়াজ, অনেক সময় গাছের পাতার এই যে একটার সাথে আর একটা বাড়ি লাগলে একটা কিন্তু আওয়াজ তৈরি হয়। একটা পাতার সাথে আর একটা পাতা, একটা ডালের সাথে আর একটা ডাল, তারপরে বাতাস যখন প্রবাহিত হয় তখন যখন পাতা বা গাছের সাথে সংঘর্ষ বাঁধে তখন কিন্তু একটা নয়েজ হয়, আওয়াজ হয়। এগুলোকে অনেক সময় কান্নার মতো, হাসির মতো অনেকে মনে করেন যে এরকম কিছু। আর যদি দেখেন যে হু হু করে হাসির আওয়াজ আসতেছে, এগুলো সম্পূর্ণরূপে বজ্জিনের আসর। আরেকটা বিষয়, সেটা হচ্ছে মনে রাখবেন যে আত্মহত্যা করে যখন কোনো মানুষ মারা যায়, এদের রূহগুলো ঝুলন্ত থাকে, এরাও কিন্তু ইল্লিয়িন অথবা সিজ্জিনে চলে যায়। কিন্তু অপবিত্র আত্মা আমরা মনে করি যে আত্মা হিসেবে মনে হয় ফিরে আসতেছে, না, এগুলো বজ্জিনে এই কাজগুলো করে। ওই জায়গাটায় তারা দুষ্টামি করে, ওই জায়গাটায় তারা মানুষকে ওয়াসওয়াসা দেয়, মানুষকে ভয় দেখায়। এবং সাইকোলজিক্যালি মানুষ যখন সবসময় বেশি ভাবে তখন এগুলো স্বপ্নের মধ্যেও মানুষ ফিল করে। আর এগুলোকে আমরা বলে থাকি কি, যে তার প্রেতাত্মা ফিরে এসেছে বা রূহটা ফিরে এসেছে। মানুষ মারা যাওয়ার পরে তার রূহটা বা প্রেতাত্মা বা এই অপবিত্র আত্মা ফিরে আসার মতো কোনো সুযোগ নেই। করণীয় কি? করণীয় হচ্ছে গুজব বা অলৌকিক গল্প প্রচার আপনারা কেউ করবেন না। ভয় না পেয়ে আল্লাহর উপরে ভরসা রাখুন। কবরস্থানে গেলে মৃতদের জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, অথবা বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস, সূরা কাফিরুন পড়ে ফুৎকার দিয়ে শরীরটাকে একটু বন্ধ করে রাখবেন। আর রাত্রিকালীন সময় যদি এই ধরনের কোনো আওয়াজ পান, জানালা খুলবেন না, দরজা খুলবেন না, বা উৎসাহী হয়ে ওই লাইট দিয়ে দেখতে যায় না। কারণ কি কারণে এগুলো হয় এগুলো তো বললামই আপনারা। এটা মনে করার কোনো সুযোগই নাই যে কবর থেকে মুর্দা ব্যক্তি আওয়াজ করতেছে আর আপনি শুনতেছেন। এটা কেউ বিশ্বাস করবেন না, এগুলো বিশ্বাস করা যাবে না। আল্লাহ রহম করুক, আমিন।